মা কাজের থেকে ঘরে এসেছে, ঘরে এসে দেখে ঘরে যেটুকু জল আছে সেই জলে রান্না হবে না। তখনও বাবা তার ঘরে আসেনি, মানে বউটির হাজব্যান্ড ঘরে আসেনি। বউটি তখন মেয়েকে বলেছে কি বাবু জানা একটু কলে একটু জল নিয়ে আয় না বাবা। তখন বলেছে ঠিক আছে মা আমি নিয়ে আসছি। এরকম বাচ্চা মাঝে মাঝে মেয়ে জল আনতে যেত। তা মেয়ের বয়স ছিল 10 বছর আর ছেলেটির বয়স ছিল 7 বছর। তা মা বললো কি তুমি একা যেও না বাবু, তুমি ভাইকে নিয়ে যাও। তখন মেয়ে বললো কি ঠিক আছে মা আমি ভাইকে নিয়ে যাচ্ছি। তা মেয়ের একটি ছোট কলসি ছিল, সেই কলসিটা মেয়ে কাকে করে নিয়ে জল আনতে যেত। আর ভাইয়ের হাতে একটা বোতল ধরিয়ে দিয়েছে আর নিজে একটা কলসি নিয়েছে, নিয়ে জল আনতে গেছে। তা কিছুটা যাওয়ার পরে যে কল, সেই কলটায় গেছে, পরে দেখে তা জল নেই কলে। মানে অনেক চাপাচাপি করেছে, চাপা কল তো অনেকক্ষণ চেপেছে কিন্তু জল পড়ছে না। তখন বলল কি যে চল ভাই তাহলে এই কলে যখন জল নেই চল ওই পাশের কলে যাই। তো পাশের যে কলটা আছে সেই কলে গেছে, সেই কলে গিয়ে দেখে সেই কলেও জল নেই। এবার বেচারা কি করবে, মা তো জল নিতে বলেছে, জল তো নেওয়া দরকার, মা রান্না করবে কি দিয়ে। তখন ওখানে সবাইকে জিজ্ঞেস করেছি কাকু এখানে জল কোথায় পাবো গো। বলছে একটু এগিয়ে যাও দেখবে ওখানে একটা কল আছে, ওখানে তুমি জল পাবে। তখন বাচ্চা দুটি আস্তে আস্তে এগিয়ে ওখানে গেছে, গিয়ে দেখে সেই কলেও জল নেই। তো এরকম জিজ্ঞেস করতে করতে অনেক দূর তারা পৌঁছে গেছে জলের সন্ধানে, কিন্তু কোথাও তারা জল পায়নি। আস্তে আস্তে তারা যখন অনেকক্ষণ হয়ে গেছে আসছে না, মা তখন চিন্তায় পড়ে গেছে যে আমার মেয়ে ছেলে কোথায় চলে গেল। এই তো 10 মিনিটেরও ব্যাপার না জল আনতে, তো 10 মিনিটও লাগে না, হয়তো কারোর সঙ্গে কথা টথা বলছে, যাই তো দেখি। মা কলে গেছে, মা কলে গিয়ে দেখে না ছেলে মেয়ে নেই। সবাই ওখানে যারা ছিল বললো হ্যাঁ তোমার ছেলে মেয়ে এসেছিলো কিন্তু ওরা তো জল ছিল না, ওরা তো চলে গেল। তখন আবার বাড়িতে এসে তার হাজব্যান্ডকে বলেছে যে এরকম কলে জল নেই, ছেলে মেয়ে কোথায় চলে গেল, তাদের তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাবা মা এরকম খুঁজতে খুঁজতে অনেক দূর চলে গেছে। তো তারা অনেক রাত অবধি বাচ্চা দুটোকে আর খুঁজে পায়নি। তারপরে তারা পুলিশের দ্বারস্থ হয় যে আমাদের বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, এরকম জল আনতে বলেছিলাম চাপা কলে জল নেই, তারপরের থেকে ওদেরকে আর খুঁজে পাচ্ছি না। তখন পুলিশ সাহেবরা খুব বকলো যে এতটুকু বাচ্চাদের আপনি রাত্রিবেলা কেন জল নিতে পাঠিয়েছেন। বলছে রাত হয়নি, তখন সন্ধে লাগছে সবে, আমিও কাজ করে এসেছি তো শরীরটা ভালো লাগছিল না, তাই ও আনে, ও যায় জল আনতে, টুকটুক করে গিয়ে নিয়ে আসে, ছোটো কলসি করে নিয়ে আসে জল। তাই অসুবিধা তো কোনোদিনও হয়নি। আজকে কি হলো আমার ছেলে মেয়ের, মা খুব কান্নাকাটি করছে। তখন পুলিশ বাবুরা বললেন যে আপনি কান্নাকাটি করবেন না, আমরা তো আছি, আমরা দেখছি। তারা অনেক খুঁজলো কিন্তু পেলো না। তখন পুলিশের অফিসার যিনি উনি বললেন কি ঠিক আছে তোমরা বাইকে করে ভাগ হয়ে যাও, দুজন দুজন করে তোমরা চারিদিকে রাস্তায় চলে যাও, দেখো বাচ্চা দুটি কোথায় চলে গেল। এবার পুলিশ সাহেবরা করলেন কি তারা ঘুরে 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 অনেক দূরে গিয়ে দেখে দুটি বাচ্চা ফুটপাতের ওপর শুয়ে আছে, সেই মানে তাদের বাড়ির থেকে অনেক দূর অনেক দূর। তখন তারা ডেকেছে, পুলিশ সাহেব দুজন ডেকেছে, তারা ডাকার পরে বলেছে মা তোমরা এখানে কেন শুয়ে আছো, তোমাদের বাড়ি কোথায়। তখন বলেছে আমাদের বাড়ি অমুক জায়গায়। তা তোমরা এখানে কেন এসছো, না মা জল নিতে পাঠিয়েছিল, এরকম জল পাইনি, তাই জলের কথা জিজ্ঞেস করতে করতে আমরা যে এত দূর চলে এসেছি আমরা বুঝতে পারিনি এত দূর চলে এসেছি। কাকু আমাদের খুব খিদে পেয়েছে, আমরা আর হাঁটতে পারছি না দেখে আমরা দুই ভাই বোন এখানে শুয়ে পড়েছি। তা বলছে চলো আমাদের বাইকে করে। বলছে না আমরা যাব না, আমার বাবা মার কাছে যাব। তখন বলছে তোমাদের ভয় নেই, তোমার বাবা মাই আমাদেরকে পাঠিয়েছে, তুমি এসো আমাদের গাড়িতে। তখন দুই ভাই বোন গাড়িতে করে এসছে। তারপর পুলিশ সাহেবরা একটা হোটেলে ঢুকিয়েছে, তাদেরকে পেট ভরে খাইয়েছে, খাইয়ে দাইয়ে তারা পুলিশ স্টেশনে নিয়ে এসছে। নিয়ে আসার পরে বাবা মাকে ডাকা হয়েছে, ডাকার পরে বাচ্চা দুটিকে মা বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আমরা বলবো যে দেখো জলের জন্য বাচ্চা দুটি কোথায় চলে গেছে জল না পেয়ে। আর যাদের বাড়িতে জল আছে তারা কিভাবে জল নষ্ট করে। আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় প্রচুর জল নষ্ট হয়, আবার কিছু কিছু মানুষ জলের অভাবে হয়তো স্নানও করতে পারে না, হয়তো ঠিক করে রান্নাও করতে পারে না। তাই সবাইকে বলবো যে যাদের বাড়িতে বেশি জল আছে, এরকম যাদের বাড়ি আছে যে যাদের জল নেই তাদেরকে জল একটু দিন। আর যাদের অনেক জল আছে তারা একটু যদি জল ভাগ করেন জল শেষ হয়ে যাবে না, কিন্তু জলটা তো সবাইকে দেওয়াই যায় তাই না, তাহলে তাই গরিব মানুষ দুটোকে আর কষ্ট করতে হতো না। পাড়ায় যদি কারোর বাড়ি জল বেশি থাকে তারা জল অপচয় না করে এরম মানুষদের দিন, দেখবেন সার্থকে লাগবে।